আমার বিয়ের আগে আমার মা আমাকে নিয়ে খুবই টেনশন করতো, কারণ আমি সংসারের কাজ তেমন একটা ভালো পারতাম না। তাই মাঝে মাঝেই মা আমাকে নিয়ে টেনশনে পড়ে যেত যে শ্বশুর বাড়িতে এলে আমাকে খুবই কথা শুনতে হবে। আসলে মা জানো, তখন তো তুমি আমার পাশে ছিলে, আমাকে ভাত বেড়ে দিতে, রেঁধে খাওয়াতে। তাই তো আমি কাজ নিয়ে ততটাও চিন্তা করিনি, কারণ আমি জানি যে তুমি আছো আমাকে খাওয়ানোর জন্য। জানো মা, এখন না আমি সব কাজ করতে শিখে গেছি, কারণ তুমি তো আমার পাশে নেই যে আমাকে রান্না করে খাওয়াবে। তাই এখন নিজের রান্নাটাও নিজে করতে শিখে গেছি, আর নিজের ভাতটাও নিজেই বেড়ে খাই। আসলে একটা কথা কি জানো মা, পরিস্থিতি না মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই সকালের নাস্তা বানানো শুরু করে দিয়েছি। আসলে আমাদের প্রতিটি গৃহিণীরই সকালবেলা এই একটাই প্রধান কাজ, সেটা হচ্ছে সকালের নাস্তা তৈরি করা। তো আজকে সকালের নাস্তায় ছিল রুটি, গরুর মাংস ভুনা এবং ডিম পোস্ট। সঙ্গে কিন্তু রং চা ছিল, ভিডিওটি নিতে ভুলে গিয়েছি। আসলে রাতে ফুলকপি আর আলু দিয়ে গরুর মাংস ভুনা করেছিলাম একটু বেশি করে, যাতে সকালবেলা রুটি দিয়ে খেতে পারি। আসলে গরুর মাংস দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে কি রান্না করব সেটা নিয়ে অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। তো শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে ঠিক করলাম যে আজকে রান্না করব কই মাছ ভাজি আর আলু বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি। কারণ কয়েকদিন থেকে ঝোলের তরকারিটা একটু বেশি খাওয়া হচ্ছে, তাই আর ঝোলের তরকারি খেতে একদমই ভালো লাগছে না। তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি কই মাছগুলোকে সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে নিলাম। তারপর এখন ভাজি করতে বসিয়ে দিলাম। ছোটবেলা থেকে কিন্তু আমি কই মাছ ভাজি খেতে অনেক বেশি পছন্দ করি, তাই মাছ ভাজি করার কথা মাথায় আসলে আমার কিন্তু প্রথমেই কই মাছের কথা মাথায় আসে। তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমি মাছগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো এদিকে ভাজি হতে থাকুক, অন্যদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি, কারণ এখানে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ ব্যবহার করব, আর ছোট মাছের চচ্চড়িতেও দিতে হবে। এই জন্য আমি কিন্তু ছোট মাছের চচ্চড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকের ছোট মাছের চচ্চড়িটা কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে করব। আমি কিন্তু সব সময় ছোট মাছের চচ্চড়ি হাত দিয়ে মাখিয়েই করি, কারণ এইভাবে রান্না করলে কিন্তু এই মাছের তরকারিটা খেতে ভীষণই মজার হয়। তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা আলু আর বেগুন। তারপর একে একে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করব না। এখন দিয়ে দিলাম মাছগুলো, পরে মাছগুলো দিতে হবে, কারণ মাছগুলো প্রথমে দিলে ভালোভাবে মাখানো যাবে না। তো এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি কিন্তু খুবই সামান্য দিয়ে দিয়েছি, কারণ বেশি দিয়ে দিলে ভাজি হবে না, একদম ঝোল হয়ে যাবে। আর এইদিকে দেখেন কই মাছ ভাজিও প্রায় হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন এখানেও আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এতে করে কিন্তু কই মাছ ভাজির টেস্ট অনেক বেশি হবে, আর এইভাবে মাছ ভাজি খেতে ভীষণই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন যে ছোট মাছের ভাজিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এখান থেকেও দেখেন অনেকটা পানি বেরিয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি, কারণ পানিগুলোকে আমাকে শুকিয়ে ফেলতে হবে, না হলে ভাজিটা খেতে আমার একদমই ভালো লাগে না। এই ভাজিটা একদম শুকনা শুকনা খেতেই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি মেয়ের খাবারটাও গরম করে নিচ্ছিলাম। রান্না বান্না শেষ, আরিশার বাবা অফিস থেকে বাসায় এসে গেছে। তো সে কি কি বাজার নিয়ে এসেছে সেগুলোই দেখছিলাম। আর আমার হাতে যে জারটা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু কুমড়া বড়ি রয়েছে। আমরা এক অনলাইন পেজ থেকে এগুলো অর্ডার দিয়ে কিনে নিয়েছি। আরিশার বাবা এই বড়ি খেতে ভীষণই পছন্দ করে। আমি কিন্তু এই কুমড়া বড়ি আগে কখনো খাইনি, আরিশার বাবার মুখে অনেক গল্প শুনেছি, কিন্তু এখন খেয়ে দেখবো যে আসলে এগুলোর টেস্ট ঠিক কতটুকু। আর আমার হাতে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এগুলো আমার আপু আমাকে গিফট করেছে। আসলে আমার এই স্টিলের বাসনগুলো খুবই পছন্দ, তাই আপু আমার জন্য কিনে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, আমার কিন্তু প্লেটগুলো খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।